ছয় নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী বাংলায়, 40% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী ফেল করে, তাহলে অন্তত একটি বিষয়ে ফেল কত এবং উভয় বিষয়ে পাশ কত। তো আমি পূর্বের অঙ্কে একটি করেছি, সেখানে বলেছিলাম যে অঙ্কটাতে পাস বা ফেলটাকে কম্পেয়ার করতে। তাহলে এখানে যেহেতু প্রশ্নে এখানে পরীক্ষায় বাংলায় 40% এবং ইংরেজিতে পাশ করে, মোট পাশের কথা বলা হয়েছে এবং উভয়ের কথা বলা হয়েছে ফেল, তাহলে এটাকে এক রূপে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম শর্ত বলেছিলাম যে একই রকম ধরনের নিয়ে আসতে হবে বা একই রূপে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এখানে পাস এখানে ফেল, উভয়টা বলেছে কি উভয়টা ফেল, সেহেতু আমরা এই দুটাকে কি করব, ফেলে নিয়ে যাব। তাহলে আমরা মোট শিক্ষার্থী কত জানি, 100। আর এখানে যেহেতু বাংলায় পার্সেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে এখানে বাংলায় পার্সেন্টেজ দেওয়া হয়েছে মানে মনে রাখতে হবে যে 100%, তার মধ্যে 60% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 40%। ফেল করেছে 40। এবং ইংরেজিতে কত হবে, তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হবে, 60। তাহলে কত হবে, এটা 60%। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাংলায় ফেল 100 বিয়োগ 60 সমান 40% বাংলায়। এরপরে ইংরেজিতে ফেল সমান 100 বিয়োগ 40 সমান 60%। তাহলে পাস ছিল, আমরা অঙ্কটাকে ফেলে নিয়ে আসলাম। এবং উভয় ফেল কত দেওয়া আছে, প্রশ্নে 20%, অর্থাৎ 40%, 60% আর 20% পেলাম। তাহলে অন্তত একটি বিষয়ে ফেল, তাহলে অন্তত একটি বিষয়ে ফেল। তাহলে কি করতে হবে, যে দুইটা সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংরেজিতে, সেই দুটা যোগ হবে, সেই যোগ দুটা পার্সেন্ট হবে এবং বিয়োগ হবে যেটা উভয় বলা হয়েছে, তাহলে এখানে 20%। তাহলে 40 60 কত হবে, 120 বাদ, তাহলে কত হবে 80। আমি পার্সেন্টগুলোকে স্কিপ করেছি, স্পেসটা নেই, সেজন্য শেষে এসে আবার পার্সেন্টটাকে অ্যাড করলাম। তাহলে অন্তত একটি বিষয় ফেল কত হলো, 80%। তাহলে উত্তর এটার কত হবে, 80%। ওকে, তাহলে প্রশ্নে বলা হয়েছে 2 নম্বরটা, এটা 1 নম্বর প্রশ্নটা ছিল, এবং 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যে উভয় বিষয়ে পাস কত। তাহলে উভয় বিষয়ে যদি পাস বের করতে বলে, তাহলে আমরা কি করব, 100 থেকে 80% বাদ দিয়ে দেবো। 100 থেকে 80% বাদ দেবো, কারণ মোট শিক্ষার্থী আমাদের কত, 100%। ওকে, তাহলে 100 থেকে 80 বাদ দিলে 20%। আমরা এইভাবে অঙ্কটাকে করতে পারি, অথবা এই অঙ্কটাকে আমরা অন্য আর একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে ভেনচিত্র অথবা এমসিকিউর জন্য। এটাকে এভাবে আমরা করব যে এখানে উভয় কত দেওয়া আছে, উভয় দেওয়া আছে 20%, আর উভয়গুলোকে এগুলোর থেকে ডাইরেক্ট বাদ দেবো। তাহলে বাংলায় কত পার্সেন্ট, 60%, তাহলে 60% বাদ দিলে আমাদের কত হবে, বাংলার ক্ষেত্রে 60% বাদ দিলে কত হবে, ডাইরেক্ট 40%। এরপর ইংরেজিতে কত পার্সেন্ট আছে, 40%, তাহলে ইংরেজিতে 40% থেকে উভয়টা বাদ দিব, 20% বাদ দিলে হবে 20%। তাহলে এখানে কত হলো, একটা হলো 40% এবং আরেকটি হলো 20%। এখানে তাহলে ইংরেজিতে হলো কত, 20%। তাহলে উভয় বিষয়ে ফেল, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটার জন্য আমরা করব কি, উভয় বিষয়ে ফেল। যদি উভয় বিষয়ে এখানে ফেল না, উভয় বিষয়ে পাস, তাহলে আমরা পাস বের করার সময় করব কি, মোট 100 থেকে বিয়োগ দিব এই যেগুলো আমরা পাইলাম সেই সংখ্যাগুলো। তাহলে 20 যোগ 40 যোগ 20, তাহলে কত হবে, 100 বিয়োগ 20 আর 40, 60 আর 20 80 সমান কত হবে, 20%। আমরা এটাকে এভাবেও সমাধান করতে পারি, আর নয়তো এভাবে সমাধান করব। এভাবে যখন সমাধান করব তখন আমরা উভয়টা ফেল না পাস দেওয়া আছে সেটার দিকে দেখব। যদি ফেল দেওয়া থাকে তাহলে প্রত্যেকটাকে ফেলে রূপান্তর করব, যদি পাস দেওয়া থাকে প্রত্যেকটাতে পাসে রূপান্তর করব, করে আমরা মোট থেকে বাদ দিলেই অ্যান্সারটা বের করতে পারবো। 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায় পাস,
করেছে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয়টা ফেল যেহেতু বলেছে, তাহলে আমাদের প্রত্যেকটাকে ফেল বানাইতে হবে। যেহেতু এটা ফেল আছে, বানাইতে হবে না। এখানে যেহেতু বাংলার কথা, বাংলায় পাস বলেছে, সেহেতু এটাকে আমাদের ফেল বানাইতে হবে। তাহলে এখানে 80% পরীক্ষার্থী যেহেতু পাস করেছে, তাহলে বাংলায় ফেল কত হবে? আমাদের মোট স্টুডেন্ট এখানে ধরে নিতে হবে 100। তাহলে বাংলায় ফেল 100 থেকে 80 বাদ দিব। 100 থেকে 80 বাদ দিয়ে লিখবো কত হবে? 20। আর আমরা শতকরা দিয়ে করতেছি, সুতরাং হবে পার্সেন্ট। তাহলে বাংলাতে ফেল, এরপর ইংরেজিতে ফেল কত হবে? ইংরেজিতে ফেল দেওয়া আছে প্রশ্নে 30%। এরপর দেওয়া আছে উভয়ে ফেল। তাহলে উভয়ে ফেল কত দেওয়া আছে? উভয় ফেল 20%। উভয় ফেল 20%। তাহলে প্রত্যেকটা আমি ফেল বের করতে পেরেছি। তাহলে অন্তত একটি বিষয়ে ফেল বের করতে পারবো। তাহলে অন্তত একটি বিষয়ে অন্তত 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 একটি অন্তত একটি বিষয়ে ফেল সমান, তাহলে কি করব? এই যেগুলো রয়েছে একক সাবজেক্টগুলো, সেগুলো যোগ করে উভয় যেটা ফেল সেটা বাদ দিয়ে দিব। তাহলে 20 যোগ 30, 20% যোগ 30%, সেখানে উভয়টা বাদ, 20% বাদ দিব। তাহলে কত হবে? বাদ দিলে 20 বাদ দিলে থাকবে শুধু 30%। তাহলে বলেছে যে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে। তাহলে উভয় বিষয়ে পাস 100% থেকে আমরা অন্তত একটি বিষয়ে বাদ দিব 30%। তাহলে উত্তরটা কত হবে? 70%। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আর নয়তো আমরা 6 নম্বর অঙ্কের মতো করে এইভাবে এমসিকিউর মতো করে সমাধান করব, যেখানে উভয় বিষয় যেটা থাকবে সেটা প্রত্যেকটার মধ্যে বাদ দিয়ে অঙ্কটাকে সমাধান করব। 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ শতকরা কত? এই অঙ্কটিকে আমরা দুইটা নিয়মে শিখব, একটি শর্টকাট এবং একটি বেসিক। তো প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে তারপরে শর্টকাটে যাব, যেটা আমাদের বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাতটা দেওয়া আছে, যেটা আমরা এই অনুপাতটাকে যোগ করব। কি করব? অনুপাতের যোগফল। কত হবে? 4 যোগ 6 সমান কত? 10। তাহলে 4 যোগ 6 10, 4টা হলো কি আর 6টা হলো কি? এখানে অনুপাত যেটা দেওয়া হয়েছে, তাহলে গুড়ের সাথে গুড়, 4টা হলো গুড় আর 6টা হলো পানি। ওকে, মনে রাখতে হবে অনুপাতটাকে কম্পেয়ার করতে হবে এখানে। তাহলে গুড়টা হলো 4 আর পানিটা হলো 6। তাহলে অনুপাতের যোগফল আমরা বের করলাম। তো প্রশ্নে বলেছে শতকরা কত। শতকরা বলতে মনে রাখতে হবে যে গুড় এবং পানি এখানে ইন টোটাল বা মোট কত দেওয়া আছে? 100%। তাহলে এখানে আমরা বের করব গুড়ের পরিমাণ। ওকে, তাহলে গুড়ের পরিমাণ মোট কত বললাম? 100। এর না লিখে আমি গুণ দিলাম 100 এর। তাহলে গুড় কত? 4 তাহলে মোট কত অনুপাতের যোগফল? 10। এটা সূত্র দ্বারা মনে রাখতে হবে। এখানে মোট পরিমাণ গুণিত যে অনুপাতের কথা বলা হবে বা যেটার বলা হবে সেটা ভাগ মোট অনুপাতের যোগফল বা সমষ্টি অনুপাতের। তাহলে এখানে কাটাকাটি করব, 10 একে 10, 10 10 100। তাহলে 4 10 কত হবে? 40। আর এই প্রশ্নটা যেহেতু শতকরা, সেহেতু আমাদের এখানে দিতে হবে কত? পার্সেন্ট। তাহলে গুড়ের পরিমাণ কত হবে? 40%। তো এটা আমরা বেসিকের জন্য করব এবং এই অঙ্কটাকে যেহেতু আমরা এমসিকিউ বা শর্টকাটের জন্য করব, সেহেতু আমরা এইভাবে সমাধান করব। জাস্ট এখানে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতটাকে মনে মনে যোগ করব। অর্থাৎ এই দুইটা অনুপাতের যোগফল যখন মাত্র 10 হবে, তখন আমরা এই নিয়মটা করব। যেমন আমি আরেকটা অনুপাত এখানে দিলাম যে 3:7। এটার জন্য সমাধানটা করে দেখাচ্ছি। তাহলে 4 অনুপাত 6 যোগ করলে 10 হয়। তাহলে একবার এই 4-এর সাথে গুণ করব 10-কে, একবার 6-এর সাথে গুণ করব 10-কে। 4 10 40 40 আর 6 10 60। এইভাবে প্রশ্নটা জাস্ট দেখে উত্তর করতে পারবো। তাহলে এখানে বললাম যে এটা গুড়, এইটা পানি। তাহলে প্রশ্নটা যোগ করলে কত হবে? 10। তাহলে এটার সাথে একবার গুণ করব 10, এটার সাথে একবার গুণ করব 10। তাহলে একবার হবে কত পার্সেন্ট? 30%, আর একবার হবে 70%। তাহলে 30% গুড় এবং 70% পানি। আমরা এইভাবে প্রশ্নটাকে সমাধান করতে পারবো। ক্রয় মূল্যের 5/4 বা 4/5 অংশের সমান ক্ষতি কত পার্সেন্ট? এই টাইপের অঙ্ক এর আগে একটা প্রশ্নের সমাধান করেছি একই রকম। ওখানে ছিল অঙ্কটা এইভাবে 4:5
5। ওকে, তাহলে এই প্রশ্নে যেহেতু ওখানে প্রশ্নটা বলা ছিল যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে প্রথমটা যেটা থাকবে সেটা বিক্রয় মূল্য, পরেরটা যেটা থাকবে সেটা ক্রয় মূল্য। এই প্রশ্ন সেমভাবে বলা হয়েছে যে 5-এর 4 বা 4/5, তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে? বিক্রয় মূল্য। তাহলে 4টা হবে বিক্রয় মূল্য, 4 হবে, তাহলে এখানে 4টা কী হবে? 4 হবে বিক্রয় মূল্য এবং 5 হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আর আমি ক্রয় মূল্যটা এখান থেকে এই অনুপাত বা ভগ্নাংশ থেকে পেয়ে যাব। একটা অনুপাত দিয়ে থাকতে পারে, নয়তো ভগ্নাংশ দ্বারা থাকতে পারে। তাহলে পেয়ে যাবো এখান থেকে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে ক্ষতি বের করার সময় আমরা একটা সূত্র জানি, ওই ক্ষতির সূত্রটা এখানে জাস্ট একটু শুধু ব্যতিক্রম হবে। তো দুটোই আমি দেখিয়ে দিব। তো ক্ষতির সমান আমরা জানি উপরে ক্ষতি, যেহেতু ক্ষতির পার্সেন্ট চাইছে তাহলে এটা ক্ষতির হারের সূত্র। ওকে, তাহলে ক্ষতির হার, তাহলে এখান থেকে আমরা ক্ষতি বের করব ভাগ বিক্রয় মূল্য, ভাগ বিক্রয় মূল্য গুণিত 100%। আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব। কিন্তু যদি এই টাইপের প্রশ্ন হতো যে 50 টাকা কিনে 45 টাকা বা 50 টাকা কিনে 56 টাকায় বিক্রয় করা হয়, তখন ক্ষতি বা লাভের হার কত, তখন আমরা শুধুমাত্র বিক্রয় মূল্য জায়গায় ক্রয় মূল্য ব্যবহার করতাম। ওকে, এতটুকু শুধু ব্যতিক্রম। তারপরে এখানে কি করব? ক্ষতি। তাহলে ক্ষতি বলতে এখানে কি বলেছে যে ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্যটা কী হবে? কম হবে। তাহলে ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য 4, তাহলে ক্ষতি 5 বিয়োগ 4, আর বিক্রয় মূল্য কত এখানে? 4 গুণিত 100%। 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, ভাগ 4 গুণিত 100%। তাহলে এখানে কাটাকাটি করলে 4 একে 4, 4 25-এ 100, তাহলে এখানে কত হবে? 5 একে 25, তাহলে 25%। এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো।